জীবনে ভালো সময়গুলো একদম তাড়াতাড়ি কেটে যায়, কিন্তু খারাপ সময়গুলো একদমই কাটতে চায় না। ভালো সময় যদি মানুষের জীবনে যুগ যুগ ধরে থাকে, কিন্তু খারাপ সময় একদিনের জন্য হলেও খারাপ সময় কাটতে চায় না। কিন্তু আমাদের সব কিছু মানিয়ে নিয়ে এই জীবনটাকে কাটাতে হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলেই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। কোচবিহারের এই ছোট্ট একটা গ্রাম থেকে আমি শম্পা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা সুন্দর ভিডিও শুরু করতে চলেছি। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে আর সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। প্রত্যেকটা বাড়ির গৃহিণীরা সকালবেলা একই কাজ করে। প্রথমে ঘরের দৌড়ে জল দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে নিতে হয়, তারপর কিন্তু বাসি উঠানটা ঝাড় দিতে হয়। এটা কিন্তু আমাদের হিন্দুদের নিয়ম। কাজ, শুধু কাজ কাজ শব্দটাই শুনলে অনেকেই ভয় পায়। না গো, আমাদের মতো হাউসওয়াইফরা একদমই কাজের কথা শুনলে ভয় পায় না। আমরা গুছিয়ে সংসার করতে ভীষণ পছন্দ করি, কারণ আমাদের বাইরের কোনো ইনকাম নেই। শুধু আমরা ঘরে বসে আমাদের যে স্বামী সন্তান নিয়ে গুছিয়ে সংসার করতে ভীষণ পছন্দ করি। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের বউরা কখনো কিন্তু কাজ দেখে ভয় পাই না। আমরা জানি আমাদের ঘুম থেকে উঠে উঠান ঝাড় দিতে হবে, জামা কাপড় ধুতে হবে, সংসার গুছিয়ে করতে হবে। আমাদের জীবনটা কিন্তু এভাবেই যাবে। উঠান ঝাড় দিয়ে হাত পা ধুয়ে তারপর কিন্তু ঘরে আসলাম ঘর মুছতে। আর আজকে হয়তো বৃষ্টি হবে না, তার জন্য কিন্তু সকাল সকাল ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করলাম। সকালবেলা যদি ঘরটা মোছা হয় তাহলে কিন্তু অনেকটা কাজ এগিয়ে যায়, কিন্তু ওয়েদার খারাপ থাকলে না, সকালবেলা যদি ঘর মুছি তাহলে বৃষ্টি এসে যায়, পরে কিন্তু একদম ঘর মোছাটা একদম বেকার হয়ে যায়। তার জন্য কিন্তু কয়েকদিন ধরে কিন্তু বৃষ্টির দিনে দুপুরের দিকেই ঘরটা মোছার চেষ্টা করছি, কিন্তু আজকে হয়তো ওয়েদারটা খুব ভালো, তার জন্য কিন্তু সকালবেলাই মুছে নিচ্ছি। পরশুদিন তো মা বাবা এসেছিল, কালকেও কিন্তু আমার মামি শাশুড়িরা এসেছিল। কয়েকদিন ধরে না সন্ধ্যার দিক করে এত সাগাই যাচ্ছে, তার জন্য কিন্তু আমি বিশ্বাস করতে পারবো না, দুদিন থেকে যে জামা কাপড় যে গুছিয়ে ভাঁজ করে রাখবো, সেই জামা কাপড় একদম গুছিয়ে রাখতে পারতেছি না। একদম চোপার মধ্যে আছে, বাইরে আছে কয়েকটা জামা কাপড়। মানে ঘুম থেকে উঠে না ওই জামা কাপড়গুলো তো দেখছি, আমার একদমই ভালো লাগছে না। খালি মানে ভাবছি যে আমার এই কাজগুলো কখন হবে আর ওই সেই জামা কাপড়গুলো আমি কখন মানে গুছিয়ে রাখতে পারবো। তার জন্য কিন্তু আজকে সিদ্ধান্ত নিয়েছি, আগে চানটা করে পুজোটা দিই, আগে তোমাদের দাদাভাইকে চা করে দিই, ও চা খেয়ে বাজারে যাক, তারপর কিন্তু আমি একদম লেগে পড়বো। আগে জামা কাপড়গুলো গোছাবো, তারপর বিছানা টিছানাগুলো গোছাবো। আর ম্যাডাম তো আসবে আজকে, সকালবেলা পড়াবে, তার জন্য কিন্তু সকালবেলা মেয়ের পড়ার কোনো চাপ নেই, তার জন্য কিন্তু আগে এগুলোই করতে হবে। আর পুজো দেওয়ার কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। আজকে সেভাবে তোমাদের সঙ্গে কিন্তু পুজো দেওয়াটা শেয়ার করলাম না, কারণ প্রত্যেক দিন যদি তোমাদেরকে পুজো দেওয়া শেয়ার করি তোমাদের হয়তো বিরক্ত লাগতে পারে, তার জন্য কিন্তু আজকে তোমাদেরকে সেভাবে পুজোটা আমি শেয়ার করলাম না। বেড কাভারটা দুদিন হলো পেতেছি, তার জন্য আর বেড কাভারটা আজকে চেঞ্জ করব না। বেড কাভারটা শুধু এমনিতেই ঝেড়ে নিব, ঝেড়ে নিয়ে কিন্তু বিছানার মধ্যে পেরে দেবো। আর আমার মেয়ে, তোমরা বিশ্বাস করতে পারবা না, দোকানে যায় আর প্রত্যেক দিন, যেদিন থেকে ওকে আমি কাঁকড়া ক্লিপ দিয়ে চুল বেঁধে দিয়েছি, ওর এত সুবিধা হয়েছে। দোকানে যায় একদিনে মনে হয় 2-3টে করে কাঁকড়া ক্লিপ নিয়ে আসে, আর যেখানে সেখানে হয়তো খাটে একটা, ছোপার নিচে, মানে এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। কয়েকদিন ধরে না ভীষণ শরীর খারাপ, একদম আমার কোনো কাজ করতে ইচ্ছে করে না। সকালবেলা ঘুম থেকে উঠতে পারছি না। প্রত্যেক দিনই ঘুম থেকে উঠতে একটু করে লেট হচ্ছে, প্রায় 6টার দিকে করে কিন্তু ঘুম থেকে উঠছি। একদম আগে যে আমি 5টার সময় ঘুম থেকে উঠতাম, সেই 5টার সময় ঘুম থেকে উঠতে পারছি না। প্রচণ্ড মাথা ব্যথা করছে কয়েকদিন ধরে, মানে এত গরম পড়েছে না, আমার গরম পড়লে একদম মাইগ্রেনের ব্যথাটা ভেসে যায়। তখন একদমই আমার কোনো কাজ করতে ইচ্ছা করে না, রান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছা করে না। কিন্তু কি করার তো কিছু নেই। আমার তো একা সংসার, আমার তো একা সব কাজ করতেই হবে। ইচ্ছে যদি না করে তবু আমার করার কিচ্ছু নেই, রান্নাও করতে হবে, সমস্ত কাজও করতে হবে। তিরিশের উপরটা একদম প্রত্যেক দিন এত এলোমেলো হয়ে থাকে, কি আর বলবো। একদম গুছিয়ে টুচিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর সেদিন 1 কেজির মতো চিনি এনেছিল, অর্ধেক চিনি ঢেলে রেখেছিলাম, আর অর্ধেক চিনি না মানে কৌটা
ঢালার অলসতায় কী করেছিলাম, ফ্রিজে রেখে দিয়েছিলাম। চিনিগুলো কেন জানি না আজকে একটু দলা দলা হয়ে গেছে। চাপাতিও শেষ হয়েছে। কালকে পরে সন্ধ্যাবেলা একটা দোকান থেকে চাপাতিও নিয়ে এসেছিলাম, ছোট প্যাকেটই নিয়ে এসেছি, বড় প্যাকেট নিয়ে আসিনি। তোমাদের দাদাভাই আবার চাপাতিটা আনলে একদম বড়টাই নিয়ে আসে। আমি এই যে বাজার দোকানে, আমাদের এখানে দোকানে না এত বড় চাপাতি পাওয়া যায় না, তার জন্য কিন্তু আমি ছোট চাপাতিই নিয়ে এসেছি। তারপর কিন্তু সমস্ত কাজ টাজ হয়ে গেল, জল ঢল ভরিয়ে এসেছি। তারপর চা খেলাম 1 কাপ। এখন কিন্তু জামা কাপড়গুলো গোছাবো, তারপর কিন্তু রান্না করতে যাব। জামা কাপড়গুলো এলোমেলো হয়ে আছে না, আমার মাথার মধ্যে একদম চাপ ধরে আছে। আমি কিন্তু ঘরেরগুলো আগেই গুছিয়ে রেখেছিলাম, আর এখন বাইরে যে কটা আছে সেই কটাই কিন্তু ক্যামেরার সামনে গোছাচ্ছি। কিন্তু আমি কিন্তু ঘরে অনেকগুলো জামা কাপড় গুছিয়ে এসেছি। আমি তো শাড়ি পরি না, মা এসেছিল 2 দিন আগে, মাই কিন্তু এই শাড়িটা পরেছিল। তারপর মা তো রাত্রিবেলা চলে গেছে, শাড়িটা খুলে রেখে গেছে, আমাকে বলেছে যে ধুয়ে দিস। তা আমি বলেছি ধুতে তো লাগবেই, তার জন্য কিন্তু শাড়িটা ধুয়েছি কালকে। আর বললাম না ভাঁজ করতে পারিনি, দিকে তো আজকেও পড়ে আছে। আজকে একদম ভাঁজ টাজ করে গুছিয়ে রাখবো। আর এই শাড়িগুলো না এত নরম আর এত সফট, তোমাদেরকে কি বলবো। প্রায় 1 বছর হয়ে গেল এই শাড়িটা নিয়েছি। আমি কিন্তু শাড়ি কিনিই না বলা চলে, কারণ আমি সবসময় চুড়িদার পরি, তারপর হলো নাইটি পরি। তার জন্য কিন্তু আমি শাড়ি কখনো মানে ঠিকমতো আমি শাড়ি কিনি না। টুকটাকের জন্য যদি কোনো সময় ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা করে আর কি শাড়ি নিই। জামা কাপড়গুলো তো ভাঁজ করা হয়ে গেল। এখন কিন্তু আমি রান্না করতে চলে আসলাম। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর আলুগুলো তো আগেই সিদ্ধ বসিয়ে দিয়েই কিন্তু জামা কাপড় ভাঁজ করতে গেছিলাম। বেলা পনিরটা রাঁধতাম না, তা কালকে দিদা আর কি, দিদার জন্য পনিরটা আনা হয়েছিল। তো দিদার পনির খেতে বলে ইচ্ছা করতেছিল না, তার জন্য পনিরটা কিন্তু আমাকে কালকে দিয়ে গেছে, বলেছে যে তোমরা সকালবেলা রান্না করে খেও। এত ছোট পনির দিয়ে কিন্তু আমাদের দুবেলা আর কি হয়ও না, আর আমরা পনিরটা কিন্তু খুব কম খাই। আর দিদার জন্য আনা হয় কেন, দিদা তো বৈষ্ণব, দিদার তো পনিরটা লাগে, তার জন্য কিন্তু দিদার জন্য 2-3 দিন পর পর কিন্তু পনির এনে দেওয়া হয়। আর বলো তো যারা নিরামিষ খায় না তারা কি খাবে, শাক সবজি পনির এগুলোই তো একটু খাওয়ার, তাছাড়া কিন্তু ওদের খাওয়ার মতো কিছু নেই। তার জন্য আর কত পনিরের প্যান কত খাবে, ওদের তো খেতে খেতে একদম মুখটা একদম ইয়ে হয়ে গেছে, তার জন্য কিন্তু পনির খেতেও ভালো লাগে না। আর একদম কিন্তু ছোট পনির। আর মশলাগুলো কষিয়ে নিয়েছি, জিরা, তারপর হলো কাঁচা লঙ্কা, 2টা শুকনো লঙ্কা আর একটু আদা দিয়ে কিন্তু মশলাটা করে নিয়েছিলাম। আর এখন কিন্তু পনিরটা রান্না করব। গরম মশলাও দিয়ে দিয়েছি একসঙ্গে, কারণ অল্প গরম মশলা পাঁঠার মধ্যে বাটতে লাগবে, তার জন্য না একদম মানে গরম মশলা 2-3টা আর কি গরম মশলা একদম মশলার সঙ্গে দিয়েই কিন্তু বেটে নিয়েছি। পনির ঝোলটা কিন্তু একদম পাতলা করেই করলাম। আর দুপুরবেলা তো মাছ দিবেই বাজার থেকে, সেটা জানা কথাই, কারণ তোমাদের দাদাভাই মাছ ছাড়া একদমই ভাত খেতে পারে না। আর এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। তারপর করব কিন্তু আমের চাটনি। আমার মেয়ে না আমের চাটনি ভীষণ পছন্দ করে, প্রত্যেক দিন আমাকে বলে যে মা আম দেখলেই বলবে যে আমাকে একটু আমের চাটনি করে দাও। তার জন্য কিন্তু মেয়ের জন্য আমের চাটনি করে দিলাম। একটাও আজকে শুকনো লঙ্কা দিইনি, সেদিন আমার মা চাটনি রান্না করেছিল, তা মা কিন্তু একদম বেশি করে শুকনো লঙ্কা দিয়েছিল, ও সেই চাটনি খেতেই পারেনি। আর বারবার বলছিল যে দিদা তুমি চাটনি রান্নাই করতে পারো নাই, আমার মা চাটনি রান্না করে একদম, মা ঝাল ছাড়া রান্না করে, আর তুমি এতগুলো মরিচ দিয়েছো, আমি এই চাটনি খাবো না। ও কিন্তু খেতেই পারে না, আর বারবার মায়ের চাটনিটাকে নিন্দা করেছিল, তোমরা বিশ্বাস করতে পারবা না। তারপর রান্নাঘরও পরিষ্কার হয়ে গেল। আর কিন্তু করেছিলাম ডিম সিদ্ধ। বাজার যাওয়ার জন্য কিন্তু রেডিও হয়ে গেছে, পুরো গরম কি আর বলবো, ঘেমে ঠেমে একদম অস্থির হয়ে গেছি। আর দেখো দোকানে কালকে রাত্রিবেলা মাল এনেছে, বললাম না এই পলার ডিজাইনটা যে এত চলে না পরিমাণে, তোমাদেরকে কি বলবো। আমাদের তো এই যে 2 বান্ডিল যে পলার ডিজাইন আনা হয়েছে, সেই 2 বান্ডিল পলার ডিজাইন হয়তো 5-7 দিনও যাবে না, চলে যাবে, কিন্তু এই পলার ডিজাইনটা খুব চলে। আর দেখো এই চুড়িগুলো দেখতে অনেক সুন্দর, শাঁকা পলা সব কিন্তু ডিজাইন আছে, চুড়িও কিন্তু অনেক রকমের আছে আমাদের দোকানে।
তারপর কিন্তু বাড়িতে আসলাম, আর মেয়ের না হাতটা একটু কেটে গেছে। কতদিন থেকে তো মেয়েকে খাইয়ে আর কি দেই না, তা আজকে ভাবলাম মেয়েকে একটু খাইয়ে দিই। ওর হাতটা না অনেকটাই কেটে গেছে, জানি না কিভাবে কেটে গেছে। বলছে যে মানে কোথায় বলে ঘুতা লেগেই কেটে গেছে, রক্ত বের হয়ে যায় বারবার। তারপর কিন্তু মেয়েকে স্কুলে দিতে আসলাম। আর এত আজকে রোদ উঠেছে না, এত সকাল থেকে এত রৌদ্রু, সারাদিন যে আজকে কী হবে বলার মতো না। আর ওর কাকার ছেলেকেও কিন্তু সাথে করে নিয়েছে ও। তারপর কিন্তু স্কুলে ঢুকবে। আমার মেয়ে কিন্তু এই স্কুলেই পড়ে, একদম আমাদের বাড়ির সামনে। মেয়েকে স্কুল থেকে আর কি দিয়ে এসে কয়েকটা জামা কাপড় কাচার ছিল, সেই জামা কাপড়গুলোও কিন্তু কেচে নিলাম। এত রৌদ্র উঠেছে না, হয়তো মানে 12টা না বাজতে বাজতে এই জামা কাপড়গুলো আজকে শুকে যাবে। সংসার কিন্তু একটা বউয়ের উপরে সুখী হয় না, শুধু তার হাজবেন্ডেরও কিন্তু সমানভাবে থাকতে হবে, তাহলেই কিন্তু সংসারটা সুন্দর আর সুখের হবে। তাহলে কিন্তু কোনো কাজ করতে কষ্ট মনে হবে না। সব সময় তার দুঃখের কথাগুলো তার হাজবেন্ডকে বলা যাবে, সে তাকে শেয়ার করতে পাবে, সে তার অনুভূতিগুলো বুঝবে। তাহলেই কিন্তু সেই কিন্তু সংসারটাই বেশি সুখের হয়। এমনি এমনি কিন্তু টাকা পয়সা দিয়েও কিন্তু সংসারে সুখ আসে না, শুধু মনের শান্তি আর ভালোবাসা। হাজবেন্ড যদি ভালো না হয় তাহলে কিন্তু তোমার হাজার ধন সম্পত্তি দৌলত সবই থাকুক, কিন্তু তোমার কিন্তু সেই সংসারে মন থাকবে না। তাহলে চলো বন্ধুরা, ভিডিও